আপনার আঘাতে সে যে মরে যাবে, নট লাইক দ্যাট। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাউকে কখনো মিথ্যা স্বপ্ন দেখায়েন না। আপনি হয়তো বা ছলনা করবেন, কিন্তু যেই লোকটা আপনার লাইফে আসবে সে আপনাকে সত্যের উপর বিশ্বাস করে সত্যের সন্ধানে পৌঁছানোর চেষ্টা করবে। হয়তো বা আপনি মনে করতেছেন আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, বা আপনি ভাবতেছেন আপনি টাইম পাস করতেছেন, কিন্তু একই সাথে এটাও মাথায় রেখেন আপনি কাউকে ধোঁকা দিচ্ছেন। একটা মানুষ আপনার লাইফে আসতেই পারে, আপনাকে তার পছন্দ হতেই পারে, ভালো লাগতেই পারে, তার মানে এই নয় যে আপনি তার লাইফটাকে নিয়ে খেলবেন। ফল গাছে ফল ফাঁকলে ফাঁকা ফলের মধ্যেই সবাই কিন্তু ঢিল ছোড়ে, কিন্তু সবাই পাকা ফলটা পায় না। যার ফোকাস টার্গেট ফলটার মধ্যে থাকে, হয়তো বা একজন সেখানে সাকসেসফুল হতে পারে, বাকি সবাই কিন্তু পারে না। চলুন একটু সামনে যাই। আপনার যদি টাইম পাস করার মতো এত টাইম হাতে থাকে, আপনি অন্য কিছু নিয়ে খেলতে পারেন, বাট একটা মানুষকে নিয়ে, মানুষের সততা এবং সত্যকে নিয়ে খেলার রাইট আপনার নাই। আপনি হতে পারেন আপার ক্লাসের একজন মানুষ, তাই বলে এই নয় যে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। একটা মানুষ আপনার কাছে পাগলের মতো ছুটে আসতেই পারে, আপনার তাকে ভালো লাগলে আপনি অ্যাকসেপ্ট করেন, আর না হয় ইনস্ট্যান্ট অ্যাভয়েড করেন। ওকে নিয়ে জুয়ার মতো খেলবেন না, কারণ ওর লাইফটা আপনার লাইফের মতো নাও হতে পারে। চলুন আর একটু সামনে যাই। একটা মানুষ যখন বিশ্বাস করে আপনার কাছে আসে, তখন তার অবশ্যই কিছু না কিছু এক্সপেকটেশন থাকে। একটা মানুষের জীবন নট লাইক মুড়ির মোয়া। আপনার আঘাতে সে যে মরে যাবে, নট লাইক দ্যাট। হয়তোবা তার কষ্ট, তার ভিতরটা জ্বলে পড়ে যাবে, কিন্তু একটা সার্টেন পিরিয়ডে সে দাঁড়াইতে পারবে। শুধু তার মনে আর মাথায় থাকবে আপনার দেওয়া ধিক্কারগুলা। হয়তোবা আপনি তার লাইফে এক সময় অতীত হয়ে যাবেন, কিন্তু আপনার দেওয়া অবহেলা তার মাথায়, তার লাইফে মেমোরিজ হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।